আমি আল্লাহ সেটাই দিয়ে তোমাকে আমি পৃথিবীর নায়ক বানিয়ে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। মাওলানা কত বড় জিনিস চাইলাম আমি, 25 তলা বাড়ি চাইলাম, আর এক ভাই 25 তলা বাড়ি চাইছে, আর এক ভাই 25 তলা বাড়ি চাইছে। এই করে করে যদি পৃথিবীর সব মানুষগুলো আল্লাহর কাছে একটা জিনিস আবেদন করে নেয়, আল্লাহ গো আমাকেও 25 তলা বাড়ি দাও, আপনি বলছেন আমাকেও 25 তলা বাড়ি দাও, আপনি বলছেন আমাকেও 25 তলা বাড়ি দাও। এই করে করে পৃথিবীর যতটা মানুষ আছে এরা যদি সবাই আল্লাহর কাছে 25 তলা বিল্ডিং চায়, তো মাবুদ বলছেন ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, আমার কোম্পানির মাল এতটুকু কমে যাবে না। উদুনি আস্তাজিব লাকুম, তোমরা চাইলে আমি দিয়ে যাব, আমার কোম্পানির মাল শেষ হবে না, আমার গোডাউন শেষ হবে না। কিন্তু বান্দারে আমি সবাইকে মাল দেব না, যারা আমার কাছে চাইতে জানবে, যারা আমার কাছে চাইতে শিখবে, যারা অনুরোধ করে চাইবে, আমি তাদেরকে মাল দিব, সবাইকে মাল দিব না, দিব না, দিব না। মৌলানা আল্লাহর কাছে চাইবো, সব বড় জিনিসটা যত বড় আছে লেভেল আপনার জানা আছে সেটা আপনি চান, আর সব ছোট জিনিসটা কি চাইবো বলে বিশ্বনবী বলছেন, এ উম্মতিরাম, তোমার পায়ের স্যান্ডেলে যদি ফিতা ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলে যদি ফিতাটা হট করে কেটে যায়, তুমি নিরুপায় হয়ে স্যান্ডেলটাকে হাতে তুলে বলছো আল্লাহ, রাস্তা থেকে আমি কালিয়াচক স্ট্যান্ডে যাচ্ছিলাম, স্যান্ডেল আমার ছিঁড়ে গেল, কেমন করে কালিয়াচক যাব? রব্বুল আলামিন বলো তুমি আমাকে স্যান্ডেল ব্যবস্থা করে দাও। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি আল্লাহরকে অভিযোগ করে দিয়েছো আল্লাহ আমাকে স্যান্ডেলের ব্যবস্থা করে দাও, ফিতাটা চট করে কেটে গেছে, আমি পাবো কোথায়? গরিব মানুষ সারাদিন না কাটলে আমার 5 টাকা ইনকাম হবে না, মাবুদ গো তুমি আমাকে দিয়ে দাও। উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ তুমি চাওয়ার জন্য তোমার নবীকে ফরমান করেছো, আর আমরা নবীর মুখ থেকে জেনে নিয়েছি, ওগো রব্বুল আলামিন তুমি আমাকে জানিয়ে দাও কেমন করে আমি সেই টাকাটা পাবো। বন্ধুরে আমার, যখন আপনি আল্লাহকে বললেন আল্লাহ ফিতা কিনে দাও, সেই সময় থেকে আল্লাহর চিন্তা শুরু হলো, আল্লাহ টেনশন শুরু হলো, বান্দাকে কেমন করে ফিতা কিনে দেওয়া যাবে, কেমন করে জুতাটা কিনে দেওয়া যাবে। এই আব্বা জান, রাস্তা দিয়ে আপনি যাচ্ছিলেন, ওই রাস্তার উপর দিয়ে 17 জন লোক মোটরসাইকেল নিয়ে গেল, সাইকেল নিয়ে গেল, টোটো নিয়ে গেল, 50 টাকা নোট একটা পড়েছে, কেউ দেখতে পেল না। এই আল্লাহর বান্দা, আপনার সামনে একটা 50 টাকা নোট পড়ে আছে, 100 টাকা নোট পড়ে আছে, আপনি চট করে বিসমিল্লাহ বলে হাত দিয়ে তুলে নিলেন, নোটটা খুলে দেখলেন আল্লাহ 100 টাকা নোট আছে, এটা তো আমার পাওয়ার কথা ছিল না। বন্ধুরা আমার কান খুলে শুনে নিন, যখন আপনি আল্লাহকে ভরসা করে আপনি বাজার যেতে আরম্ভ করলেন, কোনখান দিয়ে আপনার স্যান্ডেলের ব্যবস্থা করে দিবে পৃথিবীর মানুষ কেউ জানে না, জানে না, জানে না। ও আল্লাহর বান্দা বান্দেরা মনোযোগ দিয়ে শুনে যান, এই রাস্তাটার উপর দিয়ে 50টা লোক গেল আসলো, কেউ 100 টাকা নোটটা খুঁজে পেল না, আপনার চোখে পড়লো কেমন করে আপনি সেটা জানেন না। মহান রব বলছেন কান খুলে শুনে নাও, এটাই হলো আমার হিকমত, এটাই হলো আমার ভালোবাসা। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, একক আল্লাহর একক ক্ষমতা। ও দুনিয়াবাসী কান খুলে শুনে নাও, যখন যেটা চাইবা আমি আল্লাহ সেটাই দিতে বাউন্ড হয়ে যাব, কিন্তু সবাইকে মাল দেওয়া যাবে না। কাকে মাল দিবা আল্লাহ? কোন কোন লোককে? রব্বুল আলামিন বলছেন ওকেই আমি দিব, ওর পরিচয়টা দিয়ে দাও। কি আল্লাহ? ওর পরিচয়টা বলে দাও। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, আমি আল্লাহ পবিত্র, আর পবিত্র অবস্থায় যে আমার কাছে চাইবে উজিব দাওয়াতে দাইস দানে, আমার কাছে যে চাইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিতে রাজি হয়ে যাব, কিন্তু একটা শর্ত তাকে মেনে নিতে হবে। বন্ধুরে আমার, শর্তটা কি গো মাওলানা? আল্লাহর কাছে চাইলে আমরা পেয়ে যাব। এ মাওলানা, আমার তো 5টা বেটি, 3 বছর ধরে আমি কাঁদছি, আল্লাহ আমাকে একটা বেটা দাও, আল্লাহ আমাকে
একটা দাও। আল্লাহ গো, আমার তো 4টা বেটা আছে, একটা আমি বেটি চাইছি, আমি 3 বছর থেকে কাঁদছি, আল্লাহ বেটা দাও, বেটি দাও, বেটা দাও, বেটি দাও। কেন আমার আল্লাহ কথা শোনে না? শুনে না তার কারণটা হলো বন্ধু, না শোনার কারণটা একটা দাঁড়িয়ে আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, মুনকার নাকিরের তরে, কি হবে গো মৃত্যুর পরে? 4 মাযহাবকে ফরজ জেনেছি, 1 মাযহাবের আমল করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ভিড়ে, কি হবে গো মরার পরে? কি হবে গো মরার পরে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যখনই চাইবে তখনই আমি মাল গোডাউন খালি করে দিয়ে দিব, কিন্তু সবাইকে দিব না। মা বোন ভালো করে শুনুন, দাদা বন্ধু শুনুন, কাকে দিবেন, কে পাবে মাল? তো পাওয়ার ভিতরে ওই লোকটা পাবে রব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল পাবে কে? নবীজি, আপনি মাল পাওয়া লোকগুলো আমাদের জালসাতে আছে কিনা বলুন, এতগুলো মহিলা বসে আছে এদের ভিতরে আছে কিনা বলুন। তো নবীজি বলছেন জানি না, অন্তরের মালিক আল্লাহ, আমি বলতে পারবো না। সাধারণ মানুষকে দেখে বোঝা যাবে না এটা অরিজিনাল না ডুপ্লিকেট, বাবা বলুন তো, বোঝা যাবে? এইখানে বসে বসে সুন্দর করে জালসা শুনছেন, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আর সুন্দর জুব্বা পরে আছি। ও আব্বা জান, আপনার সত্য করে বলুন তো, আমাকে অরিজিনাল মনে হয় না ডুপ্লিকেট মনে হয়? কে কিভাবে জানে না, কিন্তু আমাকে দেখে ওর মূল বিষয় মনে হচ্ছে, বক্তা সাহেব মনে হচ্ছে। কিন্তু আপনি বলুন তো সত্যিকারে আমার ভিতরে এলেমটা আপনার জানা আছে? আপনি আমার ভিতরের খবর জানে না, আমি আপনার ভিতরের খবর জানে না, কিন্তু একজনই জানে, সেটা হলো লিল্লাহি রাব্বিল আলামিন, সেটা আমার আল্লাহ মানুষের ভিতরের খবর জানে। রব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো, নবীজি গো আপনি বলে দিন কোন লোকটাকে আল্লাহ মাল দিতে আরম্ভ করবে, চাইলে তাকে সঙ্গে সঙ্গে আল্লাহ মাল দিবে? তো মহান রব্বুল আলামিন নবী বলছেন শুনে নাও, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। যে লোকটা অরিজিনাল লোক হবে ওই লোকটাকে আল্লাহ অরিজিনাল মাল দান করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। অরিজিনাল লোক এবার আপনাকে দেখায়, অরিজিনাল মানুষ ছেলে এবং মেয়ে কে আল্লাহ নবী বলছেন সেটা শুনে নিন। এবার হাইরে পৃথিবীর মানুষ, মা দুনিয়াতে অনেক মা আছে, প্রত্যেক দিন সারা রাত নামাজ পড়ার পর কেউ কেউ করে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার স্বামীটা মদ খায়, তুমি ভালো করে দাও। আমি এত কোরআন পড়ি, এত নামাজ পড়ি, এত রোজা করি, ও রব্বুল আলামিন আমার কথা কেন তোমার কানে যায় না? আমার কথা কেন শুনো না? আমার স্বামীকে কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দাও না? হাজার বাপ আছে মসজিদে গিয়ে বলে আল্লাহ আমার বেটাকে একটা মাস্টারের চাকরি দিয়ে দাও, ভালো ডাক্তার বানিয়ে দাও, বলে কি বলে না বাবা? আবার হাজার মানুষ মসজিদে গিয়ে কাঁদে আর বলে আল্লাহ আমার মা অপারেশনে পড়ে আছে, আল্লাহ ভালো করে দাও। আমার বেটি আজকে বাচ্চা হতে গিয়েছে, আল্লাহ নার্সিং হোমে তুমি ভালো করে দাও। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কাঁদে, কিন্তু আল্লাহ কার কাঁদন শুনে আল্লাহ জানে। সবাই বলতে পারবে না, পারবে না, পারবে না। ও মৌলানা তাআলা আল্লাহ শুনবে কার কথা? কোন লোকগুলোর কথা আল্লাহ শুনবে? রব্বুল আলামিন বলছেন যার দেহটা পবিত্র, যার জ্যাকেটটা পবিত্র, যার পাঞ্জাবিটা পবিত্র, যার মাথার টুপিটা পবিত্র, যার উজুটা হয়েছে পবিত্র, ওই মেয়েটার জন্য আল্লাহ রাজি হয়ে যাবে, ওই পুরুষটার জন্য আল্লাহ রাজি হয়ে যাবে। ইজদা উজিবুদ দাওয়াতুদ দাইজা দানে, যখনই ওই অরিজিনাল মেয়েটা চাইবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার কাজটাকে সাকসেস করে দিব। যখন অরিজিনাল ছেলেটা আমার কাছে চাইবে সঙ্গে সঙ্গে কাজটা আমি সম্পন্ন করে দিব, কোনোদিন দ্বিধা করব না, একবার ভাববো না। কিন্তু শর্ত হলো তোমাকে পবিত্র হতে হবে। একটা লোক হাত দিয়ে বলেন তো মাওলানা আমি যে জ্যাকেটটা পরে আছি এটা আমার অরিজিনাল টাকার কিনা?
এবার যদি অরিজিনাল বলেন তো আপনাকে কোষ্ঠী পাথরে যাচাই করতে হবে। একটা মেয়ে বলুন তো আমার হেজাবটা অরিজিনাল টাকার কিনা, কোন সাইড থেকে কোন দিক দিয়ে আপনার বেয়ার হয়ে আছে আপনি জানেন না। জি এ মা, এ বোন, এ দাদা বন্ধু, এখন আপনি পরের অধীনে হয়ে গেছেন। আপনার ভাই আপনার জন্য শালটা কিনেছে, আপনার বাবা আপনার জন্য শালটা কিনেছে, আপনার ছেলে আপনার জন্য কোটটা কিনেছে, আপনার জন্য লুঙ্গিটা আপনার ছেলে নিয়ে এসছে কিংবা আপনি কিনেছেন। বলতে পারবেন টাকাটা অরিজিনাল? ছেলে আপনার জন্য লুঙ্গি নিয়ে এসছে, আব্বা লাট্টু লুঙ্গি পরে প্রত্যেকদিন জুমা মসজিদে নামাজ পড়তে যাবা, বলে ঠিক আছে বেটা। বাপের মনটা ভরে গেল, রব্বুল আলামিন আমার বেটা আমার জন্য একটা লাট্টু লুঙ্গি নিয়ে এসেছে। সবার বাপের কপাল ভালো নয়, আমাকে আমার বেটা লাট্টু লুঙ্গি দিয়েছে, কিন্তু ওই নামাজ পড়া লুঙ্গিটা কাজে লাগবে না, ওই লাট্টু লুঙ্গি আপনার কাজে লাগবে না। কেন লাগবে না, কেন লাগবে না? আপনার ছেলে সারাদিন মোবাইলে ফ্রি ফায়ার খেলেছে, র্যামি খেলেছে, গুটকা খেয়েছে, নোংরা পথে ইনকাম করেছে, আর তার থেকে 5 টাকা লাগিয়ে দিয়েছে আপনার লঙ্গিতে তহবনে। ও আল্লাহর বান্দা, 500 টাকার ভিতরে যদি 5 টাকা নোংরা হয়ে যায়, লুঙ্গির দোয়া কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। গোল্ডেন মদিনা ও মাই সুইটি মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, you are better than আরশে মহল্লা। ইংরেজি বুঝতে পারছেন? মাথা ঝুঁকাচ্ছেন কিন্তু কিছুই বুঝেন না। ইউ আর বেটার দেন আরশে মহল্লা, ডিয়ার প্রফেট ইসলেপ ইন মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। একবার জোরে বলুন আল্লাহু আকবার। এ রব্বুল আলামিন, আমরা তো সাধারণ গ্রামের মানুষ, আমরা এলাকার মানুষ, কেমন করে জানবো আমার বেটা কি করে কামাই করেছে, আমার বাবা কেমন করে কামাই করেছে, আমার স্বামী কেমন করে কামাই করেছে? এ আব্বা জান, এখানে তো সন্দেহ। আপনি 3 বছর ধরে একটা দোয়ার জন্য কাঁদছেন, আপনার কবুল হয় না, হয় না, হবে না। কতদিন হবে না? যতক্ষণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিবা, যতক্ষণ অরিজিনাল না হতে পারবেন ততক্ষণ দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তাহলে মৌলভী সাহেব আর চাইবো না আল্লাহর কাছে। জি ওই 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 টুপিওয়ালা, তোর ব্যবস্থা করবো আগে। বাটপারি চালু শুরু করেছো না? এই বাপ, আপনাদের দোকান কে চালু করতে বলেছে? কমিটির লোককে আমার জোর হাত থাকবে। গতবার তো এসেছিলাম, এখানে এসেছিলাম, ভাই এখানে এসেছিলাম, উল্টা পাল্টা লাগছে কি? 2 জায়গাতে এসেছিলাম। গতবার দোকান ছিল, নিষেধ করার পর দোকান লাগালেন কেন? দোকান লাগাটা জায়েজ, নোংরা আমি বলছি না, কিন্তু আপনি 5 টাকার চা খেয়ে আসবেন, একটা বিস্কুট খেয়ে আবার জালসাতে বসবেন, ঘুম চলে আসছে, আপনাকে আবার আসতে হবে, এইটার জন্য ঠিক আছে। কিন্তু যুবক আর যুবতীর কালী পূজা করার জন্য কি আপনাকে দোকান লাগাতে বলেছে? জি, আমার অমুসলিম ভাইরা দুর্গা পূজা কালী পূজা উৎসব করে, আর আমরা মুসলমানরা জালসাতে উৎসব শুরু করেছি। জি, যত রকমের খেলনা তামাশা রং তামাশা দিয়ে আমরা দুনিয়া ভরে ফেলেছি। আব্বাজান বলুন তো, আমাদের জালসাটা কামিয়াব হবে মনে হচ্ছে? বক্তা, শ্রোতা, কমিটি সবাইকেই গ্রেপ্তার হতে হবে। তাই আল্লাহর কাছে আবেদন করব, আগামী বছর যেন কোনো বাজার না বসে। আমার দাদারা ভালো করে আবেদন করেছেন যে একটা দোকান বসবেন না, তারপর চলে এসছেন কেন? কিছু কিছু কমিটির লোকের যুক্তি আছে ভাই, কেউ বলছে দোকান উঠিয়ে দেন, আর কেউ বলছে না চলুক, এরকমই আছে কথাটা, না হলে দোকান বসলো কি করে? মা বোন, আপনারাও এতে একবারে জোর গলাতে আওয়াজটা তুলে বলুন, দোকান লাগা যাবে না। দোকান লাগাতে দুটো ক্ষতি, এক হলো ছেলে মেয়েদের অবাধ মিলামিশা,
2 নম্বর আপনার পকেটে টাকা চলে যাওয়া। ওই টাকাটা যদি আপনার ছেলেকে না দিয়ে এই যার সাথে জমা করে দেন, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললেন, কিয়ামতের দিন ওয়াকুল্লা ইনসানিন আল জামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজা লাহু ইয়াউমাল কিয়ামা। প্রকাশ্যে দেখতে পাবেন আপনি এই তারিখে একটা 10 টাকা নোট দিয়েছিলেন, এটা আল্লাহ আপনাকে 100 টাকা করে ফিরিয়ে দিবে, দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ যেন আমাদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা সবাই প্রতিজ্ঞা করুন, আর দোকানকে সাপোর্ট করব। আপনারা করবেন, আপনাদের হুহা কিছু নাই, বলুন না বাপ। মাওলানা ইনশাআল্লাহ আগামী বছর দোকান লাগতে দিব। মা বোনেন আপনারা প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ দিব না। জীবন বাঁচবে, জীবন বাঁচবে, পথ খুঁজে পাবেন। কথা বলতে শুরু করি বাপ, রাত বেশি হয়েছে, 1 ঘন্টায় টাইম আপনার কাছে নিয়েছি। তাহলে আপনার দোয়া কবুল হবে না, কিন্তু আপনি একটা হাদিস জেনে রেখেছেন, পৃথিবীতে কারো দোয়া কবুল হোক আর না হোক, 3 জনের দোয়া কবুল হবে। একটু কথাগুলো বলুন, রাত বেশি হয়েছে গে বাপ। কারো দোয়া কবুল হোক আর নাই হোক, 3 জনের দোয়া কবুল হবে। 3 জন কে? কেউ বলতে পারবেন? কেউ? এনিবডি? পারবেন না? মাওলানা বলার জন্য তো আপনাকে দক্ষিণ দিনাজপুর থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ও মাওলানা আপনি কি বলবেন না ওই 3টা কথা? বন্ধুরে আমার 3টা কথা আমি বলতে আরম্ভ করলাম। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, পৃথিবীর মানুষ কান খুলে শোনে না, 3টা লোকের দোয়া আল্লাহ কবুল করবে। কে কে 3টা গো আল্লাহ নবী একটু আপনি বলবেন কিনা? নবী বলছেন, দাওয়াতুল মাজলুম, 1 নম্বর হলো মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে। দাওয়াতুল মাজলুম, 1 নম্বরে মাজলুমের দোয়া কবুল করবে। নাম্বার 2 দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল করবে। দাওয়াতুল ওয়ালিদে, বাপ মা দোয়া কবুল করবে। এই 3টা দোয়া কবুল করার পরে বন্ধুরে আর কারো দোয়া কবুল করা হবে না, হবে না, হবে না। চট করে বলবেন মাওলানা এখানে তো সন্দেহ হয়ে গেল, পৃথিবীর যদি কারো দোয়া কবুল না হয়, আপনি শর্ত বলে দিয়েছেন পবিত্র হতে হবে, কিন্তু যদি বক্তা আপনি এখন অরিজিনাল বলে আছেন আর আপনি মুসাফির হালাতে আছেন, মাওলানা গো আপনি অরিজিনাল না ডুপ্লিকেট তা আমরা জানি না, কিন্তু আপনি কেমন করে তাহলে মুসাফির হলেন? আপনাদের প্রশ্ন হওয়াটা স্বাভাবিক আছে বন্ধ, তো উত্তরটা নিয়ে নেন আল্লাহর বান্দা। আমার ভিতরে যদি কোন পিন থেকে যায়, আমার ভিতরটাও যদি ডুপ্লিকেটই হয়ে যায়, তো আমারও দোয়া কবুল হবে না, হবে না, হবে না। 3 জনের দোয়া আল্লাহ রদ করে না, ফিরিয়ে দেয় না। তার ভিতরে নাম্বার 1 কি একটু আলোচনা করে। এবার মাজলুম কাকে বলে আপনারা বলতে পারবেন? পারবেন না? বুঝে নেন। সালামুল্লাহ, একটু আসতে। কার? 3 জনের ভিতরে মাজলুম কে? ছোট্ট একটা উদাহরণ, আপনাদের দিকে কি চাষবাস চলে গো বাপ? ভুট্টা? কি? আমলিচু? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ বাবা, এলাকাতে আমের প্রচলন, লিচুর প্রচলন, ঠিক বললাম না ভুল বললাম? 1 বিঘা আপনি গাছ লাগিয়েছেন, 20টা আপনার লিচুর গাছ আছে, আর সব কচি কচি ছোট ছোট লিচুর গাছ আছে। বন্ধুরা আমার, কিন্তু আপনাদের এলাকার একটা বড় মস্তানের একটা বড় ঘোড়া আছে। ওই ঘোড়াটা প্রত্যেক দিন আপনার বাগান দেয় আপাট মারে, আপনার ফলগুলো ঝরিয়ে দেয়, আপনার গাছগুলোকে নষ্ট করে দেয়। আচ্ছা বলুন তো, আপনি একজন গরিব মানুষ, ওই মালিককে আপনি বলবেন কিনা আপনার ঘোড়াটা বাঁধেন? বলবে না? বন্ধুরে আমার, ঘোড়ার মালিককে বলা হলো, বাবজান ও মেম্বার সাহেব, প্রধান সাহেব, ও মুখিয়া সাহেব, আপনার কাছে বড় আবেদন, আমি একটা গরিব মানুষ মাত্র, আমার 1 বিঘা বাগান আছে, আর আপনার এই ঘোড়াটা প্রত্যেক দিন আপনার বাগানে যায় আর বাগানের ফলগুলোকে ঝরিয়ে দেয়, তছনছ করে দেয়, আমার বাগানের গাছগুলোকে পাতাগুলোকে খেয়ে নেয়। একদিন বেঁধে দেন, একদিন আপনি বেঁধে দেন, ঘোড়াটাকে শাসন করে আটকে রাখেন, আমার বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। একদিন বললেন বাবা, পরের দিন দেখেন একই মালিকের ঘোড়া আবার আপনার ক্ষতি করতে আরম্ভ করেছে। বলুন তো দ্বিতীয় দিন বলবেন কি বলবেন না? তৃতীয় দিন একই খবর, ওই ঘোড়াটাকে আপনি দেখতে পেয়েছেন মাঠে আপনার লিচু পারছে, ছড়িয়ে দিচ্ছে, গাছগুলোকে আফসাসে দুপাশে পাতাগুলো খেয়ে নিচ্ছে। আপনার রাগ হয়ে গেল, ঘোড়াটাকে চুপ করে ধরে টানতে টানতে বাড়িতে আপনার খুঁটাতে বেঁধে দিলেন। ঘোড়ার মালিক, সন্ধ্যা হয়ে গেল,
ঘোড়া বাড়িতে প্রবেশ করে না, ঘোড়া না দেখতে পেয়ে ছুটাছুটি করতে আরম্ভ করলো, ঘোড়া কোথায়, ঘোড়া কোথায়, ঘোড়া কোথায়। তো ঘোড়া কোথায় করতে করতে দেখা গেল বাবা জাব্বারের গলিতে বাঁধানো আছে। জাব্বারটাকে গ্রামের একটা নিম্ন স্তরের মানুষ, গরিব মানুষ, কিন্তু মাত্র 1 বিঘা আপনার তার আমের বাগান আছে, 1 বিঘা মাত্র তার লিচুর বাগান আছে। বাবা জাব্বারকে বলা হলো, জাব্বার তুমি আমার ঘোড়াটা বেঁধেছো কেন? বলে মালিক গো, আপনাকে 3 দিন বলা হয়েছে ঘোড়াটা বাঁধেন, ঘোড়াটা বাঁধেন, আমার লিচু শেষ করে দেয়, আম শেষ করে দেয়। ও মালিক, আপনি আপনার ঘোড়াটাকে শাসন করলেন না, আপনি বাঁধলেন না, আমি রাগ করে ঘোড়াটাকে আটকে দিয়েছি, একটু পরে আপনার ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, ওমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘোড়ার মালিক বলছেন আমার 30 বিঘা জমি, আমি এলাকার ডন, আর তুই আমার ঘোড়াকে আটকে রেখেছিস, তোর সাজা দিচ্ছি। জাব্বারের কলারটা ধরেছে আর কষে কষে 2টো চড় মেরেছে। জাব্বার কিন্তু একটা চড় দিতে পারলো না, ধাক্কা দিতে পারলো না। যদি এই মস্তানকে একবার গায়ে হাত দিয়ে দেওয়া হয় তো তার আন্ডা বাচ্চা যা আছে আমাকে মেরে সাফ করে দেবে, আমার পরিবারকে ছাড়কার করে দেবে। এই চিন্তা ভাবনা করে গরিব মানুষটা মার খেয়ে থেকে গেল। কিন্তু বন্ধুরে আমার, আপনার জন্য একটা বড় অপশন আছে। আপনি পৃথিবীর কোনো জায়গাতে বিচার দিবেন না, থানা প্রশাসন করবেন না। যদি বিচার দিতে হয় ওই মাস্তানের আল্লাহকে বিচার দিয়ে দেন, আল্লাহ বিচার করে নেবে। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা। আমি আপনাদের সামনে টেকনিক করে ওয়াজ করতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, রব বলছেন ও আল্লাহর বান্দা আমাকে বিচার দিয়ে দাও। আমি মাস্তানের বিচার কেমন করে করতে হয় আমি জানি। পুলিশকে যদি বিচার দাও তো ঘুষ খেয়ে নেবে, তোমার বিচার হবে না। গ্রামের মন্ডলকে যদি বিচার দাও তো বিচার হবে না। সমাজ লোককে বিচার দাও, বিচার হবে না। আমাকে বিচার দাও, কিন্তু একটা শর্ত আছে রে বান্দা, যখন তুমি বিচার দিবে তখন তুমি ওই লোকটার সঙ্গে প্রতিবাদ করতে পারবা না। বুঝতে পারলেন না কথা? এবার আপনাদের মেয়েরা কদু, কদু বুঝেন না? মনে কদু বুঝেন তো? লাউ, কদুর গাছ লাগিয়েছে, আর আপনার পড়োশির একটা বকরি গিয়ে কদুর গাছটাকে তুলে নষ্ট করে দিয়েছে। তখন মা বান্ধবের অসুবিধা কি হলো? এত কষ্ট করে আমি কদুর গাছটাকে লাগালাম, মানুষ করলাম, যত্ন করলাম, আর এই কদুর গাছটা অন্য বকরিতে ফেলে দিল। তো বাবা বকরির মালিককে 3000 খালি নোংরা ভাষায় গাল দিয়ে সন্ধ্যাবেলায় বিচার দিচ্ছে, আল্লাহ মাগির বিচার করিও। বিচার হবে? বুঝাতে পারলাম? 3000 গাল দেওয়ার পরে সন্ধ্যাবেলা বলছে আল্লাহ এই ছাগলের মালিকের বিচার করিও। আচ্ছা বলো তো বিচারটা হবে? এ তো 3000 গাল দিয়ে শোধ করে দিয়েছে। শর্ত হলো ওটা মুখটাকে বন্ধ করে রাখতে হবে, আল্লাহ তুমি বিচার করি, হয় ছাগলের বিচার হবে আর নাহলে ছাগলের মালিকেরই বিচার হবে। সুবহানাল্লাহ বলুন। কিন্তু যদি একটা মুখে খারাপ ভাষা বলে দেন আর বিচার হলো না। নবীজির উম্মত নবী মোহাম্মদ বলছেন তোমাকে জাব্বার, তুমি গরিব মানুষ, ঘোড়াওয়ালা তোমাকে চড় মেরে দিয়েছে, কাউকে জানাবার দরকার নেই, মুখের ভাষা খারাপ করে দরকার নেই, শুধু একবার বলে দাও আল্লাহ আমি একটা মাজলুম ব্যক্তি, আমি গরিব ব্যক্তি, আমার যদি 50টা লাখই থাকতো, আমার যদি একটা সরকারি চাকরি থাকতো, আমিও যদি প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতাম, রব্বুল আলামিন এই মস্তানের সঙ্গে মোকাবিলা করতে পারতাম, কিন্তু করলাম না। আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, বিচার করে দিলাম। নবীজি বলছেন জাব্বার হলো মাজলুম, আর যে মেরেছে সে হলো জুলুম কারনেওয়ালা। এবার ক্লিয়ার আপনাকে বোঝাতে পেরেছি বাবা? বুঝতে পেরেছেন বাবা? যে মারলো সে জুলুম করলো, আর যে ধৈর্য ধরলো সে মাজলুম হয়ে গেল। একবার জোরে বলুন আল্লাহু আকবার। বিচার শেষ। তাহলে মাজলুমের দোয়া 1 নম্বরে কবুল হবে, ফিরিয়ে আল্লাহ দিবে কি গো? না। মাজলুমটা কে? এবার একটা গল্প শুনিয়ে দিই। কিসের গল্প? কোরআন থেকে।
আপনাদের দরজায় প্রত্যেক দিন দেখবেন 12টা 1টা 10টার সময় একটা ফকির এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। আচ্ছা বলুন, এটা মাজলুম না জালেম? মাজলুম। কেন মাজলুম? সকাল 10টা হলো, তাকে জানতে হবে 3টা বেটা আছে, 2টো বেটি আছে, আমার স্ত্রী বাড়িতে আছে, সকাল সন্ধ্যা আমাকে ইনকাম করতে হবে, আর তার খাওয়ার ব্যবস্থা আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। লোকটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা ছিঁড়া ব্যাগ নিয়ে আপনার দরজায় এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গ্রামের মা বোন, আজ তোমরা কে আছো গো? আমাকে 1 মুঠ চাল দিয়ে দাও, 5টা টাকা দিয়ে সাহায্য করো, আমার বাড়িতে বড় অভাব আছে, আমার অভাব পূরণ করতে হবে, তোমরা দিয়ে দাও। এই বলে আপনার বাড়িতে আহ্বান করে কি করে না? কোন এমন লোক আছে? একটা লোক হাত তুলে দেন, মাওলানা আমার বাড়িতে যদি ফকির আসে তো ফকিরকে সালাম মোসাফা করলাম, আর তাকে বললাম ও বাবু আসো, আমার বাড়িতে আসো, ভিতরে বসো, তোমার জন্য আমি মিষ্টি নিয়ে আসলাম, দই নিয়ে আসলাম, তুমি খাবা তারপর যাবা। কেউ একদিন বলেছেন? বলেননি? মাওলানা ফকিরকে ঢুকতে দেওয়া যাবে? ফকির তখন ন্যাশনাল চোর, এরা পেটের ফকির নয়, এখন বিল্ডিং বাড়ি করা ফকির। ঠিক বললাম না? এরা পেটের ফকির নয়, বিল্ডিং তৈরি করা ফকির। তবে মাওলানা এই যে বিল্ডিং বাড়ি তৈরি করতে আসছে যারা ফকির গালা গ্রামে চাইতে আসে, এদেরকে দিব? বলে হ্যাঁ দিতে হবে। কেন? কোরআন বলছে। কি বলছেন কোরআন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার। তোমার কাছে যদি একবার কেউ নিচু হাত করে বলে দেয় দাও, তো তোমাকে দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে। খবরদার চিৎকার মেরে কথা বলা যাবে না, চমকে দেওয়া যাবে না, আঘাত দেওয়া যাবে না। আজকে 5 টাকা আপনার নাই, 10 টাকা নাই, লোকটাকে আপনি বলে দেন ভাই রে এখন 10 টাকা নেই, বাজারে যদি কোনোদিন দেখা হয় তোমাকে 15 টাকা দিয়ে দিব, চলে যাও। সুন্দর করে আদর করে বিদায় দিবেন। খবরদার ধমকান চমকান করবে না। একবার যদি ফকিরকে ধমকে দেন বন্ধু, আমার আল্লাহ বলছেন মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার খেলা তুমি বুঝতে পারবে না। ওয়াত ইজ্জু মান তাশাও ওয়াত জিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুমি জানো না আমি 1 মিনিটের ভিতরে রাজাকে ফকির বানাতে পারি, আর ফকিরকে রাজা বানাতে পারি। একটা দৃষ্টান্তমূলক গল্প আপনাদের সামনে বলা হবে, 1 ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করতে হবে। এ বাপ, ফকির একটা আপনার বাড়িতে সকাল 8টার সময় বেরিয়েছে, 3টা অবধি ভিক্ষা করে যা 5 কিলো 10 কিলো চাল হয়েছে বাড়িতে জমা দিয়ে সেই তার পরিবারকে নিয়ে আনন্দ করে খাবে। আল্লাহ আপনাকে মালিক বানিয়েছে আর তাকে ফকির বানিয়েছে যে প্রত্যেক দিন আপনার গেটে গেটে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মা দাও গো, মা দাও গো, মা দাও গো। আপনি দিবেন কত? 1 মুঠ চাল। আপনি দিবেন কত? 10টা টাকা। আপনি দিবেন কত? 5 টাকা। তারপরও যদি ফকিরের একটু বিয়াদবি দেখে নেন তো চোখ রাঙিয়ে কথা বলেন, খবরদার বলবেন না। কেন? আল্লাহ বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। সাইলকারী যেই হবে সে যদি কোটিপতি হয় আর তোমার কাছে চাই তো সঙ্গে সঙ্গে দিয়ে দিও, না পারলে বুঝে বিদায় দিয়ে দিও। কিন্তু দিতে কি গো বাবা, দিতে দিব তো ইনশাআল্লাহ। মা বোন দিব তো ইনশাআল্লাহ? মনে মনে ইনশাআল্লাহ বলুন, দিবই। যেই চাক না কেন আপনাকে দেওয়ার কর্তব্য আপনি দিয়ে দিবেন। সে মদ খাবে, গাঁজা খাবে, চুরি করবে, জেনা করবে, কি করবে করুক, আপনার দেখার দরকার নেই। আপনি ফকিরকে দিয়েছেন দান। এ বাপ, ঘটনা একটা ঘটে গেল। কি ঘটনা? দুপুরে একটা বাড়িতে মাছ মাংস হয়, স্বাদ করে খেতে বসেছেন, হুট করে একটা ফকির এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আছো গো মা, একটু আমাকে খাবার দাও তো। বাড়ির মালিকের কিন্তু মটকা গরম। মটকা বোঝেন না? মাথা গরম। কেন? ফকিরের টাইম টেবিল নেই, একটা দুটো কিছু বোঝাবুঝি নেই। ফকির যখন সময় আসছে এসে গেলে খাবার দাও, এই দাও সেই দাও, আবার বলে একটু তেল দাও, একটু লবণ দাও, ঝাল দাও, মরিচ দাও, সবই করে আছে। এই ফকির কাজগুলো সাজা না দিয়ে হবে না। লোকটা ভাতের তালা ফেলে দেবে, যাই বেটা দুপুরবেলায় তোমার ঘুম আসে না? এতগুলো গোটা গ্রামের মানুষ ঘুমিয়ে আছে আর তুমি এত রোদের মধ্যে, তীক্ষ্ণ রোদের মধ্যে তুমি কামাই করে বেড়াচ্ছ, তুমি সাদের কামাই শুরু করছো না? ফকিরকে খুব ডাঁট করছে। রব্বুল আলামিন বলেন ও আল্লাহর বান্দা শুনে নাও, খবরদার ফকির ডাঁটা যাবে না। ফকির বলছে বাবুরে
5 টাকার জন্য আপনার দরবারে এসেছিলাম, আপনি এমন কেন ঝাড়ি মারছেন, এমন কেন কথা বলছেন? বলে বেটা তুই জানিস না এখন আমি মাংস দিয়ে ভাত খেতে বসেছি, আর তুই বিরক্ত শুরু করেছিস, একটু ডিস্টার্ব নিস না, দাও 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 শুরু করে দিয়েছো। তোর জন্য আমার বউটা পাগল হয়ে আছে, আমিও পাগল হয়ে আছি। বন্ধুরা আমার, ফকিরের সঙ্গে বাড়ির মালিকের ঝামেলা চলছে। বাড়িতে যদি অরিজিনাল বউ থাকে, নেককারা দিদিমণি থাকে, নেককার মা থাকে, তো কান করে শুনে নেন, ওই মেয়েটা বলবে স্বামী গো ফকিরের সঙ্গে এরকম কথা বলিও না। তার কারণটা হলো আল্লাহ তাকে ফকির বানিয়েছে, আর আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে। ফকিরকে ধিক্কার দিয়ে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। স্বামী যদি কারোর সঙ্গে অভদ্রমি করে তো স্ত্রীর বাধা দেওয়ার দরকার নাই বাবা, অবশ্যই আছে। ও চাচা কেন উঠলে গো? চাচার খবর খুব ভালো লাগে না। এ বাপ, স্বামী অন্যায় করছে বাইরে ফকিরের সাথে, স্ত্রী পিছন থেকে ডাকতে বলে স্বামী, একটা গরিব মানুষ সারাদিন ইনকামের জন্য ছুড়াছুড়ি করে, আপনি কেমন করে দাঁড় দিচ্ছেন, এত ডাঁটছেন কেন, আপনি ফিরে আসুন বাড়িতে। স্বামী গো দোহাই লাগে আপনি ফকিরকে কথা বলবেন না, তার কারণ আমি হাদিস শুনেছি, রসুলের কথা আমি মেনে নিয়েছি, আল্লাহর আদেশকে আমি মেনে দুনিয়া করে। ও স্বামী, ফকিরকে যদি গরম দেখা যায়, ফকিরকে যদি অন্যায় করে কথা বলা হয়, আর এটা হলো মাজলুম ব্যক্তি, এ যদি একবার আল্লাহর কাছে দোয়া করে দেয় তো আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে। খবরদার আপনি এই কাজটা করবেন না, ফিরে আসুন, ফিরে আসুন। বন্ধুরা আমার, ফকির বলল বাবা আমি তো তোমার কাছে মাত্র 5 টাকা চেয়েছিলাম, 10 টাকা চেয়েছিলাম, আর তুমি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। ফকির কাঁদতে কাঁদতে চলে গেল। মাথার উপরে যে রুমালটা ছিল বাবা, রুমালটাকে হাত উত্তোলন করে বলতে আরম্ভ করলো, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করছি, আল্লাহ তুমি শুনে নাও। রব্বুল আলামিন তুমি আমাকে গরিব কেন বানিয়েছ, আল্লাহ তুমি ফকির কেন বানিয়েছ? রব্বুল আলামিন 3 তলার বাড়ি মালিক তো তুমি আমাকে বানাও নে, আমাকে একটা ফুটপাতের মানুষ বানিয়ে দিয়েছো। রব্বুল আলামিন আজকে অরিজিনাল বিচার যদি তুমি করে থাকো, আল্লাহ অরিজিনাল বিচার তুমি করে দাও, আল্লাহ তুমি ডুপ্লিকেট বিচার করিও না। রব্বুল আলামিন বলছে বান্দা কি তুমি চাইছো বলে দাও। তো রব্বুল আলামিন তুমি আমাকে গরিব কেন করেছো? আর যদি গরিবই করলা তো আমি তো অনাদরে চাইতে চাইতে দিন কাটালাম, কেন আমাকে বাড়ির মালিক ধাক্কা দিল, কেন আমাকে অবান্তর কথা বললো, কেন আমাকে কষ্ট দিল? আল্লাহ তুমি এর বিচারটা করে দিও। এই বিচারটা তোমার কাছে জমা রেখে দিলাম, পুলিশ প্রশাসনকে বলবো না, গ্রামের মুখিয়াদেরকে ডাকবো না, এমএলএ এমপির কাছে খবর দেব না, আল্লাহ তুমি বিচার করে দাও। একই মানুষের ভিতরে এত ভেদাভেদ কেমন করে আল্লাহ তুমি তৈরি করেছ? দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানো না। ধনে জনে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে, মনে রাখে না দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানো না। কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে তো লাভ হবে না, দুঃখীর মর্ম দুঃখী জানে অগো, সুখী জানে না। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, ফকির আল্লাহর কাছে বিচার দিল, আল্লাহ পৃথিবীর দরবারে কারো কাছে বিচার দিলাম না, তোমার কাছে বিচার দিলাম। হে মহান রব তুমি বিচারের মালিক, তুমি বিচারটা করে দিও। আল্লাহ উদুনি আস্তাজিব লাকুম, সঙ্গে সঙ্গে ফকিরের দোয়াটাকে মঞ্জুর করে নিল। একবার বলো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পূরণ হয়ে গেল বাবা। লোকটা ফকিরকে ধাক্কা ধুক্কি দিয়ে বের করে দেওয়ার পর বাড়িতে ঢুকেছে, স্ত্রীকে বলছে, ওই স্ত্রী কান খুলে শোনে নাও, তোমার আর দুপুরের ভাত খাওয়া হবে না। ফকির যখন তোমার বন্ধু হয়ে গেছে, ফকিরের দিক থেকে তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো, ও স্ত্রী তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আজকে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। দাদা বন্ধুরা আমার, মা বোনেরা আমার, স্বামী স্ত্রী যদি ঝগড়াঝাটি লেগে যায় তো কোনো দিন স্বামীও বলবে না, স্ত্রীও বলবে না তালাকের শব্দটা যেন মুখে না আসে। তার কারণ কিছু নবীজি এমন তালাকের কথা বলে গিয়েছেন, যেই তালাকটা দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এমন কথা আপনি বের করে দিয়েছেন, তালাক এমনিতে হয়ে। বুঝাতে পারলাম না? এই বাপ, তালাক দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মুখ থেকে এমন একটা নোংরা ভাষা বেরিয়ে গিয়েছে, স্ত্রী এমনি তালাক।
আজ পর্যন্ত সেই স্ত্রীকে নিয়ে আপনি সংসার করছেন, যতটি ছেলে হবে সব আপনার জারদ সন্তান হবে, ওই স্ত্রীর সঙ্গে মিলন করলে জেনা হবে। আপনি জানছেন যে এটা আমার হালাল স্ত্রী, কিন্তু এমন একটা ভাষা ব্যবহার করে দিয়েছেন স্ত্রী আপনার তালাক হয়ে গেছে। বন্ধুরে আমার, ফকিরের রাগটা স্ত্রীর কাছে প্রয়োগ করলো। স্ত্রীকে বললো, স্ত্রী তোমার ফকিরের দরদ উতলাস পড়েছে, তোমার ফকিরের দরদ বেড়ে গিয়েছে, তুমি ফকিরের সঙ্গে দিন কাটাও, আজকে আসরের সময় তোমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওই স্ত্রী শুনে নাও, আমি তোমাকে যেন সুন্দর আগার বাড়িতে দেখতে না পাই, তোমাকে তালাক দিয়ে দিলাম। স্ত্রী জোর হাত করে কান করতে আরম্ভ করলো, স্বামী গো একটা ভুল করলাম, তোমার অপরাধ থেকে তোমাকে বাঁচাবার জন্য ফেরার জন্য এত চেষ্টা করলাম, ফকিরকে তুমি ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছো, আর আমি বাধা দিতে যাওয়ার কারণে তুমি আমাকে তালাক দিয়ে দিয়েছো। ও স্ত্রী চোখের জল ঝরতে ঝরতে বাপের বাড়ি পৌঁছে গেল। আব্বাকে কে বলো, আব্বা এই খবর, এই ঘটনা ঘটে গেছে, আব্বা আমাকে তালাক দিয়ে তোমার জামাই। বেটিকে ধৈর্য ধরতে বললো, আল্লাহর কাছে সে বান্দে দোয়া করে বলো, আল্লাহ তুমিও বিচারের মালিক, তুমি বিচার করে দিও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই খাটলাখানা আসবে একদিন তা সবার জানা, মসজিদের ওই পালকিখানা আসবে একদিন তা সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে কয়জন, গোসল শেষে সাদা কাফনে নিয়ে যাবে তোমায় চারজনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকিরকেও ধাক্কা দিল, স্ত্রীকেও তালাক দিও, রাগের সাথে সব অন্যায়গুলো করে মালিক বাড়িতে বসে আছে। স্ত্রী চলে গেল বাপের বাড়িতে। এ বাবা, বিচারের মালিককে, জোরে বলতে হবে বিচারের মালিককে। পুলিশের কাছে বিচার হলো না, এমএলএর কাছে বিচার গেল না, স্বয়ং আল্লাহর ডায়েরিতে বিচারের নাম্বার উঠে গেল। বন্ধুরে আমার, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর গেল, 2 বছর গেল, মেয়েটার অন্য জায়গাতে বিয়ে হয়ে গেল। এ আব্বা জান, কিন্তু খেলা বোঝা বড় দায় হয়ে গেল। আল্লাহ যে খেলা দেখাবে পৃথিবীর কেউ খেলা বুঝতে পারবে না। মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর খেলা বড় বোঝা দায় আছে রে বাবা। 3 বছর 4 বছর পর মেয়েটার বিয়ে হয়ে গেল। হে বন্ধু আমার, যেই লোকটা আজকে মালিক ছিল ফকিরকে ধাক্কা মেরেছে, 1 দিন 2 দিন করতে করতে পথের প্রতীক হয়ে বাবা কালিয়াচক স্ট্যান্ডে ফকিরের ঝোলা নিয়ে ভিক্ষা করতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। 3-4 বছর পর বিয়ের খবরটা শুনুন। মেয়েটার বিয়ে হলো তো কার সঙ্গে জানেন? ওই ফকিরের সঙ্গে। কোন ফকির? যেই ফকিরকে দুপুর বেলাতে এক স্বামী তাড়িয়ে দিয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে, সেই ফকিরের সঙ্গে। কিন্তু কেউ তো দেখা দেখি নেই, ফকিরকে মেয়েটি দেখেনি আর ফকির মেয়েটিকে দেখেনি, ভিতর ভিতর অভ্যন্তরীণ ভালোবাসাটা থেকে গিয়েছে। খেলার মালিককে আবার বলুন। বন্ধুরে আমার, 4 বছর 5 বছর পর বাড়ির মালিক ন্যাশনাল ফকির হয়েছে, আর ভিক্ষা করতে করতে বাবা সুলতানগঞ্জ গ্রাম পার করে চাইতে চলে গিয়েছে। আর যাবে কি যা ওই সময় গিয়েছে, যে বাড়িতে স্ত্রী ঢুকে আছে ওই বাড়িতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আওয়াজ দিয়েছে। ওগো আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর রাস্তায় কেউ আমাকে জানে চাল দাও, কেউ ধান দাও, একটা টাকা দাও, আমি আজ থেকে 3 দিন খাইনি, আমাকে একটু সাহায্য করে দাও। এমন দৃশ্যটার হয়ে গেছে। কিন্তু বন্ধুরে আমার, যার বাবা ভালো, যার বংশ ভালো, যার চরিত্র ভালো,
ওই মেয়েটা কোনোদিন আল্লাহকে ভুলে যেতে পারে না। চরিত্রবান মেয়ে বলছেন, ও স্বামী গো, নতুন স্বামীকে বলছে, স্বামী আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বাইরে কোনো ফকির আওয়াজ শুনতে পেলাম, ওই ফকিরটাকে একটু বাড়িতে ডেকে নিয়ে আসুন, ফকিরটার মুখে একটু জল তুলে দিন, তাকে একটু নাস্তার ব্যবস্থা করে দিন। তো লোকটা অনেককার লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল। স্ত্রীকে বললো, স্ত্রী রে তুমি বাড়ির ভিতরে থেকে যাও, আর বাড়ির ভিতর থেকে নাস্তাগুলোকে বের করে দাও, আর আমি ফকিরের সামনে সবকে পেশ করছি, আমি ওপেন করছি। এই দুই জনের পরামর্শ করে ফকিরকে ঠান্ডা মাথায় বসতে দিয়েছে বাবা, ডাইনিং এ বসতে দিয়েছে, আর ফকিরের যত্ন স্বামী করছে, আর ভিতর থেকে বিবি পর্দার আড়াল থেকে ফকিরের জন্য নাস্তা বের করছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। ফকিরের মর্যাদা রাখেন, কিন্তু বাবা অত ভদ্রতা দেখেন না তো। ফকিরের কিন্তু একটা চলন আছে। কি চলন মৌলভী সাহেব? ফকির কেমন কোয়ালিটি দুনিয়াতে বেরিয়েছে জানেন? যদি কোনো মহিলা গলাতে সোনার মালা দিয়ে থাকে, জি, আর ফকির দেখলো সাইডে কেউ নাই, তো ওই মালার ওপর টার্গেট আছে, একবার যদি নচিয়ে নিতে পারি তো 3 লক্ষ টাকা দাম আছে। নাউজুবিল্লাহ বলুন। আমার এলাকার গল্প আপনাকে বলছি, বা এলাকার গল্প বলছি। হ্যাঁ, এইভাবেই ফকিরদের ব্যবহার হয়েছে। সাইডে খুঁজবে, দেখবেন ফকিররা এসছে, কিছু লোককে দেখবেন কালেকশন করতে এসছে। আমি দুর্নাম করছি না, খারাপ মনে করছি না। কোনো মৌলবি সাহেব এসে বলবেন, ও চাচি একটা কোরআন দাও না, বলেন আপনাদের এলাকায়। তো আপনি বলবেন, ভাই আমার একটা নতুন চকচকিয়ে কোরআন আছে, তুমি এটা নিয়ে চলে যাও। তো বলে, এটা নিব না। কি নিবা? বলে 300 টাকা দাও। ও কত হারামি ফকির গো। জি। তো বন্ধু আমার প্রশ্ন আপনার কাছে, তাই কি আপনি ওই মৌলানাকে ধরে এখন পিটাবেন? না না না, ওকে বুঝিয়ে বলুন, দাদা এই কোরআন ছাড়া আমার তো দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, 50 টাকা নাও, 100 টাকা নাও, এই নিয়ে তুমি চলে যাও, আমি 300 টাকার কোরআন দান করতে পারবো না। আর যদি পারেন তো কোরআনের টাকাটা দিয়ে দেন, কোনো সমস্যা নেই। 6 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, 6 টাকা আপনি কাজে পেয়ে যাবেন। মুসলমান ফকিরকে আদর যত্ন করে নাস্তা পেশ করেছে, আর ভিতর থেকে স্ত্রী পায় বারবার করে প্লেটটা দিচ্ছে, জলের গ্লাসটা দিচ্ছে, জগটা বের করে স্বামীর হাতে তুলে দিচ্ছে, আর পর্দাটা বেশি করে ফাঁক হয়ে যাওয়ার কারণে সামনে ফকিরের ওপর চোখ পড়ে গিয়েছে। যখনই ফকিরের ওপর চোখ পড়ে যাওয়া, মেয়েটা জোরে চিৎকার করে কান্না করে উঠেছে, ও আল্লাহ রাব্বুল আলামিন, তোমার খেলা বুঝা দায়, তোমার খেলা বুঝা দায়। আজ থেকে 5 বছর যে লোকটা আমার কাছে স্বামী ছিল, ওই ফকিরটা আজকে আমার বাড়িতে কেন বসে বসে ফকিরের উপর ধারণ করেছে? রব্বুল আলামিনের কাছে মেয়েটা অভিযোগ করে জোরে জোরে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। নতুন স্বামী বাড়ি থেকে ঢুকে বলছেন, স্ত্রী কেন তুমি কান্না করছো? বাইরে একটা মেহমান আছে, একটা পরপুরুষ আছে, কাঁদার কারণটা বলে দাও, কি জন্য কাঁদছো? তো স্বামীর সঙ্গে তো কথা বলে না। ও স্বামী, যদি এখন বলে দিই এটা আমার আগের স্বামী ছিল, তো তোমার মনে দুঃখ কেউ বুঝতে পারবে না, আমি একলা বুঝতে পারবো তোমার ভিতরে কোন ঝড়টা চলবে। বুঝাতে পারলাম না? এই বাপ, স্ত্রীর ভাগ কোনোদিন স্বামী দিতে পারবে না, আর স্বামীর ভাগ কোনোদিন স্ত্রী দিতে পারবে না। আমার একটা প্র্যাকটিক্যাল গল্প জানা বাপ। আমি জালসা করতে যাচ্ছি, আর ইউটিউবার ভাইরা যত জালসা করছে মোবাইলের নাম্বারটা আমার নিয়ে আমার স্ক্রিনে দিয়ে দিয়েছে, আর আপনাদের এলাকার পৃথিবীর যত মহিলা এই জালসা শুনছে, ধরার পর, মৌলানা কোথায় বাড়ি, আসসালামু আলাইকুম, কোনো মেয়ে ফোন লাগিয়েছে, আমার স্ত্রী যদি শুনে, তো আমার স্ত্রী এমন রাগ রাখছে আল্লাহ, যে তুমি কি মোবাইলের নাম্বার বিলিয়ে বেড়াচ্ছ নাকি? আমার দোষ নয় গো, আমার দোষ নয়। কার দোষ? বলে ইউটিউবওয়ালার দোষ। আপনাদেরকে যদি আমার স্ত্রী পেয়ে যায় তো বাবা ভাই ভাড়ার করে দেবে একবার। কি করে আপনি নাম্বারটা দিয়েছেন? আর মেয়েরা ফোনটা পাওয়ার পরে, মাওলানা আপনার কি বিয়ে হয়েছে? কেন আপনি আমার বিয়ে লাগাবেন না কি? নাউজুবিল্লাহ বলুন। জি, আমার বিয়েটা আপনি লাগাবেন? হ্যাঁ মা বোন, ভদ্রতার সাথে কোনো জানার জিনিস থাকলে আপনি জানাতে পারেন। জি, যে কথাটা কাউকে বলা যায় না, সে কথাটা মোবাইলে বলা যায় না? আর যেটা সত্য ঘটনা, যেগুলো জানবার বিষয়, লাই আস্তাহি মিনাল হক, সত্য বলতে লজ্জা নেই। আমার সানামুল্লাহ ভাইকে বলতে লজ্জা লাগছে, এই মাওলানাকে বলতে লজ্জা লাগছে। ফোনে কাউকে যদি আপনার নাম্বারটা থাকে তো আপনি জানান, ভাই আমার এই সমস্যা হয়েছে, আমি জানতে পারি, আমার স্বামী আমাকে এই বলেছে, আমার তালাক হয়ে গেছে, বলতে পারি, এইগুলো আপনি জানতে পারেন। তাছাড়া আর কোনো জানার দরকার মনে করেন না। এবার স্ত্রীর ভাগ স্বামীকে দেব না, আর স্বামীর ভাগ স্ত্রী দেবে। ফকিরের সামনে কান্না। স্বামী বলল, বিবি রে হঠাৎ করে কান্নার কারণটা খুলে বলো। স্ত্রী বলছে, স্বামী আপনাকে যদি খুলে বলি তো আপনার মনের ভিতরে 17-15 চালু হবে।
না না, গোপন রাখবো। কিন্তু স্বামী এমন করে সুপারিশ করে বলল, ভদ্রতার সাথে জড়িয়ে ধরে স্ত্রীকে বলল, কাঁদার কারণটা কি? তোমার আদেশে আমি ফকিরকে খেতে দিলাম, কিন্তু বলে দাও এ ফকিরকে খেতে দেওয়ার পরে তোমার কাঁদার কারণটা আমি জানতে চাই। স্ত্রী সব গল্পটা মন উজাড় করে স্বামীকে বলল, স্বামী গো, আর কোন কথা বলবো, লজ্জা করার কথা বলতে পারবো না। ও স্বামী, কান খুলে শুনে না, আজকে 3 বছর হলো, 2 বছর হলো, 1 বছর হলো, 1 মাস হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, কিন্তু তুমি জানো যে আমার অন্য জায়গাতে একটা বিয়ে হয়েছিল, তুমি জানো কি না? স্বামী বললো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, কারণ বছর ছাড়ানো হয়ে গিয়েছে, তালাক হয়ে গিয়েছে, তাই তোমাকে আমি দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করে নিয়েছি, তোমার কারণটা একবার খুলে দেবো। বলে, স্বামী গো, যে ছেলেটার সঙ্গে আমি 10 বছর খাটে ঘুমিয়েছি, যার সঙ্গে আমার মহব্বত বেড়েছিল, যার সংসারে আমি 15 বছর থেকেছি, ওটা আর কেউ নয়, এই লোকটার সঙ্গে আমার 10 বছর সংসার হয়েছে, ইনি হলে আমার আগের স্বামী, আর আপনি হলেন আমার দ্বিতীয় স্বামী, এর কাছ থেকে তালাক নিয়ে আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি এই জন্য কাঁদছি গো স্বামী। আমার এই স্বামীটা এমন একটা মালদার ছিল, এমন একটা টাকাওয়ালা ছিল, এমন একটা কালিয়া চোখের বীর বাহাদুর ছিল, যে তার অহংকারের কোনো সীমা ছিল না। একটা কথার পরিপ্রেক্ষিতে আমাকে তালাক দিয়েছে, একটা কথার বিনিময়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর সেই দিন কোন ঘটনা ঘটেছিল ও স্বামী আপনাকে বলা হয়নি, কান খুলে শুনে নিন। আমার স্বামী একটা ফকিরকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অবান্তর কথা বলেছিল, আর ফকিরের কেমন দোয়া লেগেছে আল্লাহ এখন টাটকা বিচার করে দেখিয়েছে। ওই আগের স্বামীটা আমার বাড়িতে এখন ফকির রূপে বারান্দায় বসে বসে খাচ্ছে, এই দেখে লোড নিতে পারলাম না, এই জন্য চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না, লিল্লাহে তাকবীর। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর সবই মাটি, এক টুকরো বেশি কাপড় অঙ্গে দেবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, উচ্চ পিতামা জননী পুত্র কন্যা ভাই ভগিনী, মিলে লাখো সজব বন্ধু শুধু পথের চিনা চিনি। নবী বলছেন, শেষের বন্ধু শুধু আমি, তোমরা জানো না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক টুকরো বেশি কাপড় অঙ্গে দেবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। একবার জোরে বলুন আল্লাহু আকবার। প্রশ্ন বন্ধু, আল্লাহ যে বলেছিল মাজলুমের দোয়া কবুল করব, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলে, স্বামী গো, আপনি দুঃখ নেবেন না, এই লোকটার কাছে আমি 10 বছর খাটে ঘুমিয়েছি, আর একটা কথার বিনিময়ে তার কাছে আমি তালাক প্রাপ্ত স্ত্রী হয়েছি। আর সেই দিনে একটা ঘটনা ঘটেছিল, ওই ফকিরটাকে তালাক দিয়ে ফকিরটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অন্যায় কথা বলেছিল। আমি স্বামীকে পথকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবার জন্য আটকাবার চেষ্টা করেছিলাম, এই জন্য আমার তালাক হয়ে গিয়েছিল। তখন স্বামী বলছে, বিবি রে, আমি জানতাম না তুমি ওই ঘরের ওই বংশের ওই মেয়েটা আছো, ওই লোকটার স্ত্রী তুমি আছো। ও বিবি, কান করে শুনে নাও, দুপুর বেলায় যেই লোকটাকে তোমার স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বের করেছিল, ওটা আর পৃথিবীর কোনো ফকির ছিল না, ওই ফকিরটা আমি ছিলাম, ওটা এখন তোমার দ্বিতীয় স্বামী হয়েছে। এটা আল্লাহর বিচার, এটা আল্লাহর বিচার। এই লোকটা একদিন আমার গায়ে থাপ্পড় দিয়েছিল, আমাকে বের করে দিয়েছিল, আর আজকে আমি তাকে বসে বসে আমার বারান্দায় বসে নাস্তা খাওয়াতে আরম্ভ করেছি। এটাই হলো আমার আল্লাহর বিচার। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু আজ বুঝতে পারলেন? এই বাপ, এখন আপনার টাকা এক্ষুনি শেষ। এই বাপজান, মা বোন, আপনার 5,000 টাকা দামের শাড়ি আপনি পরে বসে আছেন, আপনার বাড়ির পাশে একটা দেখেন 300 টাকা শাড়ি জুটে না, এখানে আপনাকে নজর রাখতে হবে, এখানে আপনাকে ফকির মিসকিনকে নজর রাখতে হবে, গরিবদের দিকে সাহায্য করতে হবে। এর জন্য আপনাকে আল্লাহ 5 লাখ টাকার মালিক বানিয়েছে। জি, অহংকার করবেন না, যারই অহংকার তারই পতন, যেই অহংকার করেছে তার পতন হয়ে গিয়েছে। চলুন ইতিহাস দেখুন, ফেরাউন কোটি টাকার মালিক, শেষ, এমন শেষ আল্লাহ করেছে, পৃথিবীবাসীকে জ্ঞান দেওয়ার মতো আজ পর্যন্ত পিরামিডে আছে, মিশরে এখনো আছে। নমরুদ শেষ, তার কথা বলবো, কারুন শেষ,
যেই অহংকার করেছে তারও পতন হয়েছে। অহংকার কত নোংরা জিনিস মা, একটু আপনাকে আর একটা মিনিট বলে দিই। আমি অহংকারে ওয়াজ করছি না, কিন্তু একটা কথা না বললে হয় না। কি কথা মাওলানা? হযরত উমরকে আপনারা চিনেন? চিনেন গো? নাম শুনেছেন? ও বলছে তাহলে বোঝা গেল উমরকে দেখেছে। চিনা মানে কি গো? দেখা। চিনা মানে দেখা। যদি বলতেন নাম শুনেছি তাহলে একটা বড় ব্যাপার ছিল। এই আব্বাজান, হযরত ওমর যেদিন মরতে যাচ্ছেন, মরার কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে নিজের ছেলেকে বলছেন, আয় বেটা, আমি তো মরে যাব, আমার শরীর গতি ভালো লাগছে না, আর থাকবো না মনে হচ্ছে, কিন্তু একটা আবেদন আছে। আব্বা, কি আবেদন? তো বলে, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে একটু আদেশ করছে, তুমি এক্ষুনি আয়েশার বাড়িতে যাও। আয়েশাটা কে? এ ভাই আমার একলাই জানা, আপনারা জানেন না? হযরত মুহাম্মদের ছোট স্ত্রী, তার নাম হলো আয়েশা। এবার আয়েশার কাছে কি খবর দিচ্ছেন? হযরত উমর বলছেন, আয়েশাকে গিয়ে বলো, নবী যে জায়গাতে মরে নবীকে মাটি দেওয়া আছে, সেই জায়গাতে কৌশল করে ভালোবাসার সার্টিফিকেট পেয়ে আবু বকরকে মাটি দেওয়া আছে। আর একটা বাম দিকে জায়গা আছে, সেইখানে উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, আমি নবীর বাম পাশে ঘুমাবো। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমি মরলে যেন আমাকে এই জায়গায় মাটি দেয়, এটা হলো আয়েশার সিদ্ধান্ত। জনগণকে জানা আছে, পরিবারকে জানা আছে, উম্মতকে জানা আছে, সাহাবারা সবাই জানে, আমি যদি মরি নবীজির বাম দিকে আমাকে মাটি দিও। হযরত উমরের বড় সাদ, কেমন করে নবীর কাছে ঘুমাই, কেমন করে থাকবো? নবীজিকে ছেড়ে তো 1 মিনিট জীবন বাঁচার কথা নয়, আর নবীজিকে ছেড়ে কেমন করে উমর কবরবাসী হয়ে থাকবে? ও বেটা আব্দুল্লাহ, এক্ষুনি আয়েশার কাছে যাও, আর যাওয়ার পর একটা জোড়হাত করে আবেদন করে এসো, আমার চিঠি লেগে তার কাছে শুনিয়ে আসো। তুমি একটা সুন্দর করে কথা বলবে, ও আমিরুল মুমিনিন, আমি তোমার কাছে খবর পাঠালাম, তুমি একবার শুনে নাও। ও আব্দুল্লাহ, যাও গিয়ে আয়েশার কাছে খবরটা জানিয়ে বলো, ও মা আয়েশা, নবীজির স্ত্রী আপনার কাছে আমার আব্বা প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। আমার আব্বার নাম হলো উমর, আমার আব্বা আপনার কাছে একটা আবেদন করেছে, আপনি যেন অনুমতি দেন, মরার পরে আমার আব্বা যেন নবীর বাম দিকে ঘুমাতে পারে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটাকে কথাটা বলে পাঠাচ্ছেন যে আয়েশাকে বলে আসো যেন মরার পরে নবীজির বাম দিকে আমাকে থাকার অনুমতি দেয়। এই জায়গাটা আয়েশা, আর আয়েশা যদি জায়গাটা দেয় তাহলে আমি উমর ঘুমাতে পাবো, আয়েশা যদি জায়গাটা না দেয় তাহলে ঘুমাতে পাবো না। তাই বেটা তুমি যাও, কিন্তু একটা কথা। কি কথা? যখন তুমি যাবা এই কথাটা বলতে, তখন খবরদার বাদশাহ উমার বলবা না, আমির উমার বলবা না। বলে নবীর একজন সাহাবা উমার, জানা আমার পজিশনটা তুমি ওখানে বলিও না। আর উমারের ভয়ে, বাদশার ভয়ে আয়েশা যেন জায়গাটা দিয়ে দেয়, এই কথাটা তুমি প্রয়োগ করিও না যে বাদশাহ উমার আদেশ করেছে, নবীর বাম পাশে থাকতে চেয়েছে, মরার পরে ঘুমাতে চেয়েছে, আপনি ইজাজত দেন, এইভাবে বলতে হবে না। যদি বলো, নরম দিল নিয়ে বলবা, উমার ফারুক আমার আব্বা, উনি আপনার কাছে আবেদন করেছে, আপনি যদি ইজাজত দেন তাহলে আপনার নবীর বাম পাশে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাবেন, এরকম করে বলবা। খবরদার বাদশার নাম দিয়ে বলবা না। বাদশার নামটা যদি প্রয়োগ করো তাহলে আয়েশার মনে একটা ভয় হবে যে বাদশা বলেছে, তাহলে তো আমাকে জায়গা দিতে হবে। মা আমার শুনে নিন, দাদা বন্ধু শুনে নিন, ইমানের কেমন ভালোবাসা, এমনের কেমন ঝটকা, আল্লাহর কেমন ভয়, যে নামটা বাদশা বলে বলতে চাই না, যার জন্য একটা অহংকার বেড়ে যাবে। আর আমার আল্লাহ বলছেন, ওমা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখরা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরব বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরা রে। আইনা গাছের ডালে
কোকিলা বৈশানে কুহু কুহু শব্দ শোনায় আমারে, পাখিটাকে ধরবো বলে বসেছিলাম ফাঁদ পেতে, পাখিটাকে ধরবো বলে বসেছিলাম ফাঁদ পেতে, ফাঁদের এদিক ওদিক দিয়া পাখি পালিয়া গেল রে, আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ভাই তাহলে মুসাফিরের দোয়া কবুল হবে, সরি মাজলুমের দোয়া কবুল হয়, বুঝতে পারলেন? কোনো দিন কোনো দুর্বল লোকে আঘাত করব না, করবো করবো বা রাস্তা দিয়ে কোনো পাগল হেঁটে যাচ্ছে, আপনি একটা বড় লাঠি নিয়ে এই এই বাচ্চাটা আপনার একটা পাগলকে গুঁতো দিচ্ছে আর আপনি বাপ দাদা চাচা দাঁড়িয়ে দেখছেন। আচ্ছা বলুন তো আপনার উচিত কি ছিল? ছেলেটার মেমোরি হ্যাং, পাগল হয়ে গিয়েছে, যার জন্য এ পাগল হয়ে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরছে, আর একটা ছোট্ট বাচ্চা তাকে পাটখাড়ি দিয়ে সিঙ্গা দিয়ে লাঠি দিয়ে আঘাত করছে। আপনার উচিত ছিল আপনাকে আটকে দেওয়া। কেন? এ হলো মাজলুম, পাগল, কিচ্ছু বুঝে না। কর্তব্য কার? আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে। বুঝাতে পারলাম না? আমি যে বক্তব্যগুলো করছি বাবা বোঝা যায়? এখন আপনাকে বলবো মাওলানা সব অস্ত আপনি শেষ করলেন, আমরা কি করে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ আমার দোয়াটা কবুল করবে সেটা বলুন। এবার হ্যাঁ, মেইন পয়েন্টে আমি চলে এসেছি। আপনাদের টাইম পড়ে গেছে, আমার টাইম পড়ে গেছে। কি করে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন? হাত এমনে না হাত এই দিকে, হাত কত দূরে, কি করে আল্লাহর কাছে চাইবো? আল্লাহ তাহলে আমার কথাটা শুনবে? কি করে আল্লাহর পদ্ধতি অনুসরণ করলে আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে মাল দিবে? এবার আল্লাহ মাল দিবেন সঙ্গে সঙ্গে আর পাবেন সঙ্গে সঙ্গে, এর কয়েকটা উপায় আপনাকে বলে দিব। তার আগে একটু আমি চেষ্টা করে নিচ্ছি বাবা, কেউ একটা যাবেন না। আমার চাচা উঠে গেল, আর বসতে বলবো না, বয়স্ক লোক সিরিয়াস আছে, জি চলে যাক। আপনারা এরপর থেকে আর কেউ উঠবেন না, আর মাত্র 10 মিনিট। কি গো বাপ, শুধু বলবো যে হাতটা এইদিকে এইদিকে, এত দূর এত দূর এত দূর, কত দূর উঠালে আল্লাহ আমাকে সাহায্য করবে। মা বোন একটা যাবেন না, শেষ দোয়া করে আপনি আবার বিদায় নেবেন। তার আগে আমি বলছি, কারা দান করবেন? যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে। ওরা কারা? বলে ওরা মুসলমান। পৃথিবীতে আল্লাহ আপনাকে এত বড় দয়া করেছে, অন্য কোনো জাতিকে এত দয়া করেনি। আপনাকে কি দয়া করেছে আল্লাহ? যে আপনাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, আর মুসলমানই আল্লাহর জান্নাতে যাবে, মুসলমানেই আল্লাহ জান্নাতে যাবে। ও আব্বাজান দাদা বন্ধুরা আমার, একটা কেউ বলবেন না আমি মাওলানা 2000 টাকা দিলাম। একটা লোক, মাশাআল্লাহ আপনারা বেনামি বলছেন, দেখি দেখি দেন 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 দেন, বুঝে গেছি এটা পুরুষ মনে, এটা মেয়ে মানুষ। এই বাপজান, আপনাদেরকে আপনাদেরকে একটা কথা বলে যাই, দান প্রকাশ্যে করা যায়, নাম দিয়ে করা যায়, আবার গোপনীয় বলা যায়। হ্যাঁ, আপনি যদি দানটা প্রকাশ্যে দানটা দিয়ে বলেন, এই